আজকের সেশনটা আজকে আমরা 10 মিনিটের মতো আমার এন্ডে আমি একটু কথা বলবো, আর আপনাদের এন্ডে কোশ্চেন আনসার থাকলে কোশ্চেন আনসারটা নিব। তা আমরা আজকে বসেছি, আমাদের একটা রেগুলার সেশন হয় সার্টিফাইড ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট সিএফএস। তা আমরা যদি একটু ওয়েবসাইটে যাই, আমরা একটু প্রথমে ওয়েবসাইটে গিয়ে যদি দেখি, এটা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ অ্যাকাউন্টিং প্রফেশনাল। ওনাদের সিগনেচার কোর্স হচ্ছে সিএপি। এটা ছাড়া ওনাদের আর দুটো কোর্স আছে, একটা হচ্ছে সিএ, একটা হচ্ছে সিএফএস। আর আইএফআরডি এটা আমাদের জন্যই করা, এটা স্পেসিফিক, এটা আমরাই রান করছি। তো ওদের সিএফএস এই কোর্সটা হচ্ছে বেসিক্যালি সেলফ স্টাডি একটা কোর্স। আমরা আজকে এটা নিয়ে আলাপ করবো। তার আগে একটু পরিচয় দিই। আমার নাম হলো সাজ্জাদ হাসান। আমি একাডেমি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট বাংলাদেশ, এফমাতে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছি 2018 সাল থেকে। আর আমরা এই 2018 সাল থেকে 2000 আজকে 26, প্রায় 8 বছর, 8 বছরে বিভিন্ন রকমের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি আমরা, মানে ফাইন্যান্স প্রফেশনালদের মধ্যে। আমাদের যদি বলেন ব্রডে, আমাদের যদি দুটো উইং ভাগ করি, একটা উইং হচ্ছে আমাদের বর্তমানে একদম সাইকোলজিক্যাল একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে অ্যাকাউন্টিং পার্ট। আমরা মেইনলি এই দুটো সার্টিফিকেশনই রান করি আর কি। অ্যাকাউন্টিং পার্টে আমরা ধরেন সীমার সাথেও কাজ করি। করি বলতে রেজাল্ট ছাড়া কাজ হয়ে টাইপের হচ্ছে, কারণ সীমার বর্তমান যে প্রসেস, এই প্রসেস আমরা আসলে বাংলাদেশে মার্কেটিং করতে পারছি না, সীমাও পারছে না, নিজেও পারছে না, যেহেতু এটা ইউকে এর প্রসেস। এটা এশিয়ার সাথে আসলে খুব বেশি ম্যাচ করছে না, নতুন যে রিভাইসটা। আমরা নতুন শুরু করেছি এসইসি এর একটা কোর্স নিয়ে। এসইসি এরটা আমরা ইন্ডিয়ার একটা ইউনিভার্সিটির সাথে কাজ শুরু করেছি, অলরেডি 2 জন ভর্তি হয়েছেন বাংলাদেশ থেকে। কিন্তু এসইসি এর কোর্সটা হচ্ছে আপনার এটা 3 বছরের সেশন, মানে যারা ইন্টারেস্টেড ওনারা একদম 3 বছরের সেশন ধরে কাজ করতে হবে। এছাড়াও আমরা একসময় সিএমএ ইউএসএ, সিএম অস্ট্রেলিয়া, এগুলো নিয়েও কাজ করতাম। এরপরে আমরা আহ, বিভিন্ন সময় বিভিন্ন রকম বাধা বিপত্তি আসে, বিভিন্ন রকমের আসে, তারপর আমরা এরপর ডিসিশন নিলাম আমরা ছোট, মানে কম্পারেটিভলি ছোট ডিপ্লোমা লেভেলের কিছু কোর্সে যাব। তখন থেকে আমরা এই অ্যাসোসিয়েশন অফ অ্যাকাউন্টিং প্রফেশনাল, এএপি, ওদের সাথে কাজটা শুরু করি। এটা বলতে গেলে 2023 সাল থেকে, মানে প্রাথমিকভাবে 2023 সাল থেকে আমরা একাডেমি অফ অ্যাকাউন্টিং প্রফেশনাল ওদের সাথে কাজ শুরু করি। ওদের সিগনেচার প্রোডাক্ট হচ্ছে সিএপি, সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনাল। এছাড়া ওদের আরো দুটো কোর্স আছে, একটা হচ্ছে সিএফএস, একটা সিএএ। সিএফএস হচ্ছে আমরা আজকে যেটা ডিসকাস করবো, সার্টিফাইড ফাইন্যান্স স্পেশালিস্ট। আর সিএ হচ্ছে সার্টিফাইড অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েটস, যেটা বেসিক্যালি একটু বিগিনার্স লেভেলের জন্য। এটা যাদের জব এক্সপিরিয়েন্স 1 বছর বা 2 বছর এই ধরনের, বা জব খুঁজছে স্টুডেন্ট, এটা ওদের জন্য খুব বেশি প্রযোজ্য। আর সিএপি টা হচ্ছে যারা জব করে। সিএপি এর রিকোয়ারমেন্ট 3 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স, সিএফএস এর রিকোয়ারমেন্টও 2 থেকে 3 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স আছে। মানে এটা একদম বিগিনার্স লেভেলও না, আবার অনেক কঠিন লেভেল না। বাট সিএফএস টা মেইনলি হচ্ছে সেলফ স্টাডি। সিএফএস যদি বলেন, সিএফএস কোর্সটা কাদের জন্য, সিএফএ কোর্স হচ্ছে সেলফ স্টাডি, মানে এটা হচ্ছে আপনি নিজেই প্রিপারে, কথা কথা আপনি আইএলটিএস পরীক্ষা দিবেন, আপনি আইএলটিএস এর রেজিস্ট্রেশন করলেন, বাসায় বসে আইএলটিএস এর বইপত্রগুলো পড়লেন, পরে আপনি পরীক্ষা দিলেন, দ্যাটস অল। আর কারো যদি মনে হয় না আমি আইএলটিএস এর একটা কোচিং করব, যে আমাকে একটু গাইডলাইন দিবে পরীক্ষার প্রশ্ন কেমন হয়, সেক্ষেত্রে আপনি একটু কোচিং আসতে পারেন। তা আমাদের সিএফএস হচ্ছে এই ধরনের, আমরা আপনাদেরকে কমপ্লিট একটা গাইডলাইন দিব, সিএফএস কিভাবে দেওয়া যায়, কিভাবে পরীক্ষা হয়, কোশ্চেন কেমন হয়, ওই গাইডলাইনের উপর বেস করে আপনারা নিজেরা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবেন। আমরা একটু গাইড করব মেইনলি, মানে এখানে আমাদের আমাদের ভূমিকাটা হচ্ছে মেইনলি গাইডের। এবং এটা যেই লেভেলের, বাংলাদেশের জন্য এটা খুব কঠিন হয় না, কারণ আমাদের এই যে আমরা এখন 12 জন আছি, আমার ধারণা আমরা 12 জনই সবাই মিনিমাম মাস্টার্স ডিগ্রি আছে আমাদের সবার, তাই না? মিনিমাম মাস্টার্স ডিগ্রি, অনেকের আরো অনেক বেশিও আছে, ডাবল মাস্টার্স, ট্রিপল মাস্টার্সও আছে। তো মাস্টার্স ডিগ্রি ইন কমার্স থাকার অর্থ হচ্ছে আপনি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট দুইটা ব্যাপার পড়েছেন। এই দুইটা যদি পড়ে থাকেন, এটা আপনার জন্য খুব কঠিন কিছু না। এই সিএফএস কোর্সটা হচ্ছে বেসিক্যালি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই দুইটাকে একটা কম্বিনেশন করে বিগিনার্স লেভেলের ফাউন্ডেশন টাইপের কোর্স। এই কোর্সটা, যেটা আমাদের দেশে আমরা বলছি কঠিন না, বাইরের জন্য কঠিন। আমাদের আমরা এটা এবার হয়তো আপনারা 6 ব্যাচ, আমাদের 5টা ব্যাচ গিয়েছে এ পর্যন্ত, মানে 4টা ব্যাচ পাশ করেছে, 5th ব্যাচ পরীক্ষা দিবে আগামী শুক্রবার, কালকে। আপনারা হচ্ছেন এখন 6th ব্যাচ। এই যে 5টা ব্যাচেরই, মানে 4টা ব্যাচের কেউই আমাদের এখানে এখন পর্যন্ত 75 এর নিচে কেউই পায়নি, এটা 50% পাস। 75 না, 76, একটা কোশ্চেন 2 করো তো 76% হচ্ছে লোয়েস্ট এখন পর্যন্ত। হাইয়েস্ট আমাদের 96, 98 পেয়েছে।
হাইয়েস্ট হচ্ছে 98%। তাহলে এই এই ধরনের মার্কস কিন্তু বাইরে সবাই পায় না, কারণটা হচ্ছে বাইরে যখন ওরা আসলে স্কুলিং বা কলেজ শেষ করে ওরা জব শুরু করে দেয়, জব করতে করতে ওরা পরবর্তীতে ওরা জাস্ট ওনাদের ডিপ্লোমা পার্টে নিজেকে একটু এনরিচ করার জন্য এই ধরনের ছোট ছোট কোর্স গুলো করে, যেখানে ওনাদের জন্য এগুলো অনেক কিছু নতুন। টাইম ভ্যালু অফ মানি বললো, এটা আসলে ওদের জন্য নতুন কনসেপ্ট, যেটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ না। এই কারণে আমাদের জন্য এটা একটু সুবিধা হয়েছে। আর এলিজিবিলিটি তো বললাম, এটা আসলে গ্রাজুয়েশন দিয়েছে আর 3 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স, এটা খুব বেশি সমস্যা না। আর এটা হচ্ছে প্রোগ্রাম মডিউলস, প্রোগ্রামে আসলে কি কি আছে এই কোর্সটাতে। এই কোর্সটাতে মেইনলি আপনার 10টা, এখানে আসলে ঠিক 10টা না, এখানে 10টার চেয়ে একটু বেশি। এখানে টোটাল আপনার 14টার মতো, 12টা টপিকস নিয়ে কাজ করে। 12টা টপিকস এর মাঝে আমরা 10টা টপিকস আপনাদের সাথে কমপ্লিট শেয়ার করি, কোশ্চেন সলভ সবকিছু। এটার কারণটা হচ্ছে আমরা দেখেছি এই 10টা টপিকস থেকে আপনি পরীক্ষায় 50টার মাঝে 40 থেকে 45টার মতো কমন পাবেন, মানে 90% কোশ্চেন আপনি কমন পাবেন। বাকি দুইটার থেকে আপনার 10টা কোশ্চেন আসে, কিন্তু সেই 5টা কোশ্চেন, কিন্তু সেই 2টা চ্যাপ্টার অনেক কঠিন, মানে অনেক কঠিন। ওই জন্য আমরা সবসময় বলি এই 10টা চ্যাপ্টার যদি আমরা দেখে প্রিপারেশন নিয়ে আমরা পরীক্ষা দিলে আমরা ইনশাল্লাহ পাশ করে যাব। এবং এটার জন্য আমরা আপনাদের কি সাপোর্ট দিব, এটা হচ্ছে আমাদের ইস্যুটা। এটার জন্য আমরা আপনাদের মেইনলি যে সাপোর্টটা দিব এখানে, হ্যাঁ, এটার জন্য আমরা আপনাদের কি সাপোর্ট দিই, এটার জন্য আমরা আপনাদের প্রথম যে সাপোর্টটা দিব এটা হলো আমরা আপনাদেরকে দুটো বই দিব। একটা হচ্ছে আপনার সিএফএস কোর্স বুক। সিএফএস কোর্স বুক আমি একটু আপনাদেরকে, যদি আমার কাছে কোর্স বুকটা নাই, ওয়েবসাইটে আমাদের বোধহয় বইয়ের ছবিটা আমি দেখেছিলাম আজকে, ওটা একটু দেখি। আপনারা কি আমার পেজটা দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটটা? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা কোর্স বুক, যেখানে হচ্ছে সিএফএস এর কমপ্লিট বইটা, মানে একদম আগাগোড়াই 10টা চ্যাপ্টার বা 12টা চ্যাপ্টার সবকিছু আপনারা পাবেন। এর বাইরে আপনারা পাবেন এরকম প্র্যাকটিস বুক বা মডেল কোয়েশ্চেন। তবে আপনারা, আপনাদের জন্য এখনো আপনারা যখন ক্লাস শুরু হতে হতে ততদিন ইনশাল্লাহ হয়ে যাবে, আমি কাজ করছি। আপনাদের এইবার যেটা এডিশনাল পাবেন, আমরা এই পুরো আগে দিতাম আমরা কোয়েশ্চেন গুলো, এখন আমরা কোয়েশ্চেনের সলিউশনটা দিয়ে দেব। তাহলে আপনারা বেসিক্যালি যে কাজটা করতে হবে, এই বইটা মানে জাস্ট এই বইটা আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত জাস্ট একবার করেন, গো থ্রু করেন, আপনারা পরীক্ষায় 70 to 80% মার্কস পাবেনই, মাস্ট ইনশাল্লাহ। এখন পর্যন্ত হয়েছে, এখন পর্যন্ত এটা হয়নি। মানে আপনারা যদি শুধু এই বইটা, মানে যেটা কোয়েশ্চেন ব্যাংক, মানে আমাকে যদি বলেন আপনার কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে, কারণ কোয়েশ্চেন প্যাটার্নটা বোঝার জন্য এখানে আটকাবেন কোন একটা টপিক, এটা আপনাদের এই বইটাতে যেতে হবে। আমি আগেও বলছি এটা একটা সেলফ কোর্স, মানে সেলফ, আপনি বাসায় বসে পড়ার মতো। কিন্তু বাসায় বসে আমি যদি আপনাদের থেকে টাকা নিয়ে বইটা পাঠিয়ে দিই, যেটা খুব বেশি চান্স বাংলাদেশের পার্সপেক্টিভে, এটা হচ্ছে আপনি বইটা প্রথম দিন উল্টাবেন, এরপর আর উল্টাবেন না, হয়তো এই জীবনে পরীক্ষা আর দেওয়া হবে না। ওই জন্য আমরা যেটা করি, বইটা দেই, বইটা দেওয়ার পরে আমরা আপনাদেরকে প্রতি সপ্তাহে একদিন করে 3 সপ্তাহ বসি, মানে 3বার বসি, 3 সপ্তাহে আমরা এখান থেকে 8 থেকে 10টা চ্যাপ্টার পুরোটা আমরা একবার করি, মানে করা জিনিস আবার করি, আপনাদের কোনো কোয়ারি থাকলে কোয়ারিটা সলভ করি। এবং একই সাথে এই কোর্সের প্রিভিয়াস যে রেকর্ড আছে ওইটাও দিই। মানে এখানে আমাকে যদি অনেস্টলি বলেন, আপনারা যদি শুধু বইটা পড়েন, কোনো ক্লাস না থাকলেও আপনারা ভালোভাবে পাশ করবেন। এখন আমরা শুধু এই ক্লাসগুলো নেই, এটা হচ্ছে আপনারা যেন অন টাইম পরীক্ষাটা দেন। আমরা একদম প্রথম ব্যাচ, যখন আমরা ফার্স্ট ব্যাচ রান করেছিলাম, আমরা ফার্স্ট ব্যাচে এই কোর্সটা রান করেছিলাম আপনার ইয়েতে, ফার্স্ট ব্যাচ যখন রান করেছিলাম, ফার্স্ট ব্যাচ রানতে ছিল আম, আপনার আম, প্রায় 2 মাসে। মানে আমরা যেটা করেছিলাম, প্রতিদিন 2টা করে চ্যাপ্টার পড়তাম, 2টা করে চ্যাপ্টার পরে প্রায় 1.5 মাস 2 মাস ক্লাস নিয়ে তারপর পরীক্ষা দিতে গিয়েছিলাম, এবং তখন দেখেছি লোকজন ড্রপ করেছে। ওই জন্য আমরা এখন যেটা করি, ক্লাস শুরু হবে, ধরেন আপনাদের ক্লাস শুরু হবে এটা সেপ্টেম্বরের 8 তারিখ, সেপ্টেম্বর 8 তারিখ হচ্ছে মঙ্গলবার। তা আপনাদের পরপর 3 মঙ্গলবার ক্লাস হবে, 3টা লাইভ জুম ক্লাস হবে, 5টা রেকর্ডেড ক্লাস আমরা দিব, হার্ড কপি কোশ্চেন সলিউশন দিব, দিয়ে আপনাদের 9 তারিখ, অক্টোবর 9 তারিখ ফাইনাল পরীক্ষা। এখন আপনারা বলবেন অক্টোবরের 9 তারিখ ফাইনাল পরীক্ষাকে আমরা পাশ করতে পারবো? আপনারা যদি এই ফ্লোতে থাকেন, শুধু পাস না, আপনারা 90% মার্কস নিয়ে পাশ করতে পারবেন। কিন্তু আপনাদের যদি একবার চিন্তা করেন, আর একটু ফ্রি হয়ে রিল্যাক্স হয়ে আর একটু বুঝিয়ে দিই, তখন আপনাদের জন্য মার্কসও কমে যায়, পাশ করা না, পরীক্ষায় বসাটা কঠিন হয়ে যায়, দেখা যায় কি পরীক্ষা দেয় না।
মানে আমরা সবসময় বলি এই পরীক্ষায় ফেল করার জন্য আপনার একটাই ক্রাইটেরিয়া, এটা হচ্ছে আপনি পরীক্ষা না দেওয়া। আপনি পরীক্ষা দিলে ফেল করবেন এরকম চান্স খুব কম, কারণ আমরা যেভাবে পুরো কোশ্চেনটা আমরা আপনাদের সলভ করে দিই 100% প্রিভিয়াস মিনিমাম, ওরা যতগুলো কোশ্চেন আমাদের দিয়েছে সকল কোশ্চেনের সলভ আমরা আপনাদেরকে দিই। এবং সবচেয়ে বড় ইস্যু হচ্ছে সলভ দেওয়ার ইস্যু না, ইস্যুটা আপনারা এগুলো জানেন, আপনাদের শুধু একটু রিভাইজ করতে হয়, সেই রিভিশনটা আমরা করে দিই। এরপর এখানে আসলে ফেল করার খুব একটা চান্স নাই। এরপর আমরা আসি ওয়ার্স্ট কেস সিনারিও। আপনি অক্টোবরের ওয়ার্স্ট কেস, এটা এখনো হয়নি। ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে আপনি অক্টোবরের 9 তারিখ পরীক্ষা দিলেন, পরীক্ষা ফেল করলেন, তাহলে কি হবে? তাহলে কিছু হবে না, নভেম্বরে যে পরীক্ষার ডেট আছে আপনি পরীক্ষার ডেটে পরীক্ষা দিতে পারবেন, এডিশনাল কোনো পরীক্ষার ফি দিতে হবে না। মানে আপনাদের এই কোর্স ফি ইনক্লুডেড হচ্ছে কোর্স বুক, ম্যাটেরিয়াল, রেজিস্ট্রেশন এবং 2টা এক্সাম পরীক্ষা, মানে 2টা এক্সাম সহ সবকিছু মিলে এটার ফি হচ্ছে আপনার 12,000 টাকা, মানে ইনক্লুডিং অল। মানে আপনার হার্ড কপি কোর্স বুক, আপনার ক্লাস সাপোর্ট, আপনার রেজিস্ট্রেশন এবং পরীক্ষার ফি সব মিলে, এবং পরীক্ষার ফি হচ্ছে এটা 2বার, দ্বিতীয়বার দিতে পারবে। কেউ যদি সেকেন্ড টাইমও খারাপ করেন, যেটা আমাদের এখনো হয়নি, সেই ক্ষেত্রে আপনাদের শুধু এক্সাম ফিটা দিতে হবে। এক্সাম ফি সম্ভবত 40 পাউন্ড বা 50 পাউন্ড, কারণ এটা আমরা এখন পর্যন্ত পে করিনি, আমার মনে নেই, সম্ভবত 40 বা 50 ওদের ওয়েবসাইটে আছে। তাহলে আমরা যদি একটু আবার সামারি করি, আপনারা এই কোর্সটাতে যখন ভর্তি হবেন, এটা একটা সেলফ স্টাডি কোর্স, সেলফ স্টাডি মানে নিজে নিজে পড়া, কিন্তু আমরা আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য পরপর 3 সপ্তাহে 3টা ক্লাস দিব। এবং ক্লাসটা শুরু করব অক্টোবরের 8 তারিখ থেকে। ক্লাস হবে প্রতি মঙ্গলবার। ক্লাস টাইম হচ্ছে রাত 9টা 15 থেকে 10টা 15, 1 ঘন্টা, এর বেশি প্রয়োজন নেই। অঙ্ক এর বেশি প্রয়োজন নেই, 1 ঘন্টা ইনাফ। আমরা তো আজকে এটা আপনারা 7th ব্যাচ, আসলে এটা 7th ব্যাচ, তা আমরা অলরেডি 6টা ব্যাচ রান করেছি। আপনাদের 3 সপ্তাহে আমরা 8টা থেকে 9টার মতো সলিউশন আমরা করিয়ে দিব 100%, প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং যেগুলো করানো হবে না ওগুলো আমরা আপনাদের ক্লাস রেকর্ড দিয়ে দিব। তার থেকেও বড় কথা, আপনাদেরকে আমরা কমপ্লিট কোশ্চেন সলিউশনের পুরো বইটা দিব, কিরকম প্রশ্ন হয়, প্রশ্নের কত, কোশ্চেন কিভাবে সলভ করতে হয়, 100% আমরা সবগুলো দিব। দিয়ে আপনারা যখন পাস করবেন, আপনারা আমাদের থেকে 2টো সার্টিফিকেট পাবেন। একটা সার্টিফিকেট হচ্ছে ওরা পাঠাবে, যেটা হচ্ছে সার্টিফাইড ফাইন্যান্স স্পেশালিস্ট, আর একটা হচ্ছে ডিপ্লোমা ইন প্রফেশনাল ফাইন্যান্স। মোট এই 2টা সার্টিফিকেট আপনারা সরাসরি আমাদের থেকে পাবেন। কমন কোশ্চেন থাকে, সার্টিফিকেটটাকে অনলাইনে ভেরিফায়েবল কিনা, আনসার হচ্ছে অনলাইনে ভেরিফায়েবল। সার্টিফিকেটে ওদের একটা কিউআর কোড দেখা থাকে, আপনারা এখানে দেখবেন, কিউআর কোড স্ক্যান করলে ওদের ওয়েবসাইটে দেখায় আপনাদের রেজিস্ট্রেশন, যারা পরীক্ষা দিয়েছেন ওদের সবার লিস্টও এখানে দেখায়। আর আমরা ক্লাস শুরু করব সেপ্টেম্বরের 8 তারিখ মঙ্গলবার। মঙ্গলবার ক্লাস টাইম হচ্ছে রাত 9টা 15 থেকে 10টা 15। টোটাল 3টা লাইভ জুম ক্লাস হবে এবং 5টা রেকর্ডেড ক্লাস আমরা দিয়ে দিব, এটা ডে ওয়ানেই দিয়ে দিব আপনারা। আমাদের গত ব্যাচে হয়েছে, যেটা ব্যাচ 6, আমাদের ব্যাচ 6-এ পার্টিসিপেন্ট ছিল 7 জন। 2 জন পার্টিসিপেন্ট পরের মাসে পরীক্ষা দিয়ে দিয়েছিল। আমরা ক্লাস শুরু করেছিলাম মিডের দিকে, মানে ধরেন এটা সেপ্টেম্বর 8, তো ওটা শুরু হতে হতে সেপ্টেম্বর ছিল না, জুলাইয়ের 19 বা 20-এ শুরু হয়েছিল। ওনারা অগস্টে পরীক্ষা দিয়ে দিয়েছিল, ওই ব্যাচ মানে অগস্টের ফার্স্টেই দিয়ে দিয়েছিল। আর একটা গ্রুপ গতকাল আগামী না গত সপ্তাহে দিয়েছে বোধহয়। কারণটা হচ্ছে ওনারা দেখলো কি, যখন ওনারা ফ্রি ছিলেন, মানে একজন হচ্ছে স্টুডেন্ট মাস্টার্স পাস করেছে, চাকরি করেছে, কিন্তু এখন আবার উনি মাস্টার্স করছেন একটা, উনি পার্ট টাইম, উনি একটু ফ্রি ছিলেন। আর আরেকজন হচ্ছে উনি জব খুঁজছেন। তো যার ফলে ওনারা সময় দিয়েছেন, যখন সময় দিয়েছে ওনারা 10 দিনে প্রিপেয়ার হয়ে গেছে। তখন ওনাদের মনে হচ্ছে এতদিন সময় নষ্ট করে লাভ নাই, বসে পরীক্ষা দিয়েছে, পাশ করে গেছে। এখন আপনাদের জন্য অত চাপ নেওয়ার দরকার নেই, আপনারা খুব ইজিলি পরীক্ষা হবে অক্টোবরের 9, 10, 11। এবং হার্ড কপি কোশ্চেন সলিউশনটা আমরা আপনাদেরকে দিব। এটা একটু হয়তো মানে আপনারা কালকে যদি রেজিস্ট্রেশন করেন হয়তো পরশুই পাবেন না, কিন্তু ক্লাস শুরুর আগে আগে বা শুরু হওয়ার পর পর আপনারা হার্ড কপি এটা পেয়ে যাবেন। কারণ আমি রেডি করছি তো, একটু জাস্ট টাইপ টুইপ করে সেট তো করতে হয়, এটা একটু সময় লাগছে। আর ফাইনাল পরীক্ষা হয় এমসিকিউ, 50টা এমসিকিউ কোশ্চেন, এবং এমসিকিউ কোশ্চেনই ওদের হার্ড কপি কোশ্চেন ব্যাংকে আপনারা পাবেন। পরীক্ষা কেমন হয়, কমন কিছু কোশ্চেন আসছে কেমন, সবকিছু আপনারা পাবেন। 50টা কোশ্চেন 2 মার্কস করে 100। টোটাল ডিউরেশন হচ্ছে 90 মিনিটস। 90 মিনিটস আপনারা যদি ঠিক মতো করেন এর বেশি লাগবে না আপনাদের। ধরেন 30 থেকে 40টা কোশ্চেন আপনারা 30-40 মিনিটে করে ফেলতে পারবেন। এখন আপনাদের বাকি থাকে হচ্ছে বাকি 5-7টার মতো কোশ্চেন, হয়তো আপনাদের একটু মাথা ঘামানোর মতো সময় পাবেন। আর আপনাদের জন্য আমরা একটা মক টেস্ট অ্যারেঞ্জ করি। ফাইনাল পরীক্ষা হচ্ছে অক্টোবরের 9 তারিখ, এর আগে সেপ্টেম্বরের 2 তারিখ শুক্রবার আপনারা একটা মক টেস্টও দিতে পারবেন।
তো মক টেস্টটা দিলে নিজের উপর একটা কনফিডেন্স বাড়ে। আর আমাদের প্রোগ্রাম ফি হচ্ছে 15,000 টাকা। এটা আমরা গত 5 ব্যাচে 15,000, 6 ব্যাচে 15,000, এই ব্যাচেও মানে 15,000 বলে আমরা 12,000 রাখছি, যদি এটা আমরা প্রতি ব্যাচেই বলি বাড়াই দিব, কিন্তু এখনো বাড়াইনি। বাড়াইনি বলতে যতক্ষণ পারা যায়, কারণ আপনারা নিজেরাও জানেন ডলার পাউন্ড সবই মানে প্রচুর জার্কিং করছে আর কি, কি হয় কি জানি। আর এটার সাথে আপনারা এই কোর্সের এই সার্টিফিকেটটার সাথে আপনারা ডিপ্লোমা ইন প্রফেশনাল ফাইন্যান্স এই সার্টিফিকেটটাও পাবেন। আপনারা হার্ড কপি একটা কোর্স বই পাবেন, এবং হার্ড কপি কোশ্চেন ব্যাংক পাবেন উইথ সলিউশন। এটা এই ব্যাচের জন্য, এটা কিন্তু এর আগের ব্যাচে ছিল না, মানে গত 6 ব্যাচ পর্যন্ত এটা ছিল না। 6 ব্যাচ আমরা সলিউশনটা নিয়ে আসছি, এবং আমাদের ফুল প্ল্যানটা হচ্ছে আপনাদের পরের ব্যাচে আমরা লাইভ ক্লাস আর খুব একটা প্রয়োজন নেই, আমরা একটা ইনোগ্রেশন ক্লাস করে আপনাদের সব বুঝাই দিব, বইপত্র সব দিয়ে দিব, প্রিভিয়াস রেকর্ড দিয়ে দিব, এবং পরীক্ষার ডেটে আপনাদের পরীক্ষা নিয়ে নিব ইনশাল্লাহ নেক্সট ব্যাচে। নেক্সট ব্যাচ থেকে আপনাদের না, আপনাদের সাথে আমার 3টা লাইভ ক্লাস হবে ইনশাল্লাহ, ক্লাসটা আমি রান করি। এছাড়া সিএফএস এর কিছু অ্যাক্রেডিটেশন এবং অপরচুনিটি, সেটা হচ্ছে কি অনেকে চায়, এটা ম্যান্ডেটরি কিছু না, এটা হচ্ছে কি অনেকে রিকোয়ারমেন্টটা থাকে, মানে কিরকম হবে এটা। রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনার আপনারা চাইলে এই কোর্সটা করার পর সার্টিফাইড ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট এই সার্টিফিকেটটা নিতে পারবেন এডিশনাল পেমেন্ট করে ওদেরকে, এটা আমাদেরকে না, ইনস্টিটিউট অফ ফাইন্যান্সিয়াল কনসালটেন্টকে আপনারা সরাসরি পেমেন্ট করে $160 আপনারা সিএফসি সার্টিফিকেটটা নিতে পারবেন। এদের রেগুলার ফি 480। এটা একটা ডিসকাউন্টেড পাচ্ছেন থ্রু আমাদের থ্রুতে, এটা ওয়ার্ল্ডে হাইয়েস্ট, এদের কিন্তু 260 নিচে কোথাও দেয় না। মানে যদিও 480, কিন্তু কিছু কিছু দেশে ধরেন ফিলিপাইনে 260 দেয়, ইন্ডিয়াতে 260 দেয়, তো বাংলাদেশে আমরা 160 এটা মোটামুটি ওদের সাথে একটা নেগোসিয়েশনে এসেছি। তো এটা হচ্ছে আপনারা যদি চান, কেউ নেয় কেউ নেয় না, এটা রিকোয়ারমেন্ট বেসিসে। এবং আমাদের সাথে আইএসএমএফ তো আমাদের অনেকগুলো কোর্স রান করি, তো ওইখান থেকে ওদের সাথে আমাদের একটা সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট একটা সার্টিফিকেট আছে, আপনারা চাইলে কেউ যদি ইন্টারেস্টেড হন আপনারা ওটাও নিতে পারেন। আর মেম্বারশিপটা একটু আমি বলি, এটা একটু ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট বলতে মজার, মজার বলতে ওদের ওদের বছর শেষে কোনো মেম্বারশিপ ফি নাই। আপনি যখন পাশ করবেন, পাশ করার পর আপনি ওদের মেম্বার, কিন্তু ওদের একটা রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনি সিপিডি করছেন কিনা, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট। ওর কথা হলো কেউ যদি সিপিডি কন্টিনিউ না করে, তখন সেক্ষেত্রে আফটার 3 ইয়ার্স নামটা ওয়েবসাইট থেকে মুছে দিবে, মানে আপনারা স্ক্যান করলে ওয়েবসাইটে গিয়ে দেখবেন আপনার নামটা নেই আফটার 3 ইয়ার্স। বা অফিস থেকে মেল করলো উনি আছে কিনা, তখন বলবে কিনা এরকম আমাদের কোনো মেম্বার নেই, ছিল পাস্ট টেন্স, এখন নেই। এটার কারণটা হচ্ছে ওদের যেহেতু ছোট বোর্ডে, ওরকম ওদের কথা হচ্ছে ছোট ছোট কোর্স করে। এখন আপনাদের একটা কোশ্চেন আসবে, আপনি সিপিডি করছেন, ওরা কিভাবে জানবে? এটার অ্যান্সার হচ্ছে এটার দায়িত্ব আমাদের। আমরাও জন্য যেটা করি, সবাইকে সবসময় জানাই আমাদের ছোট ছোট কোর্স গুলো, বড় কোর্স না, মানে আপনার 10,000 টাকার কোর্স না, ধরেন 1,000 টাকা 2,000 টাকা ছোটখাটো কোনো কোর্স থাকলে আমরা অফার করি। আমাদের মাঝে ধরেন পাওয়ার বি এর কোর্স ছিল, ফাইন্যান্সিয়াল মডেলিং এর কোর্স ছিল, এগুলো ছোট ছোট অফার করি। তো অনেকে করে অনেকে করে না, কিন্তু আমি সবসময় বলি একটু রিকোয়ারমেন্ট আমার থাকে কি একটু করেন, তাহলে আমি ওদেরকে বলতে পারি আর কোর্স গুলো করেছে। আর সেকেন্ড ওয়ান হচ্ছে আপনারা পাশ করার পর আপনারা লিখতে পারবেন সিএফএস, পোস্ট নমিনাল হচ্ছে সিএফএস। এইখানে যদি কারো 10+ ইয়ার্স জব এক্সপিরিয়েন্স থাকে আপনাদের মধ্যে, তাহলে আপনারা সিএফএস টা পাশ করার পরে, এটা বসে এডিশনাল একটা মেম্বারশিপ ফি দিতে হয় ফেলো মেম্বারশিপের জন্য, আপনারা সরাসরি এফসিএফএস, ফেলো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট, এফসিএফএস টা নিতে পারবেন। এটা আমি একটু বলছি কেন, কারণ কিছু মেম্বার নিয়েছেন, কারণ আমাদের এখানে যদিও এটা ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে 2 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স, কিন্তু আমরা এই যাবত দেখেছি 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর জব এক্সপিরিয়েন্সের লোকজন এই কোর্সটা করে। তো যারা করে ওনারা সাধারণত ফেলোশিপটা নিয়ে নেয়, পরীক্ষা দেয়, পাশ করে সিএফএস এর সার্টিফিকেটটা সাথে, বা অনেকে আগে যখন বলেন আমি ফেলোটা নিব, তখন ফেলোশিপের জন্য একটা আলাদা পেমেন্ট আছে, আমি অ্যামাউন্টটা ঠিক এখন বলতে পারবো না, আপনাকে অফিসে গিয়ে দেখে বলতে হবে। ওই অ্যামাউন্টটা দেওয়ার পর আপনারা চাইলে সরাসরি ফেলোশিপ মেম্বারশিপটা নিতে পারবেন। আর কোর্সে এডমিশন প্রসেসটা হচ্ছে আপনাদের যার সাথে আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ চালাচালি হচ্ছে, ওনার নাম হচ্ছে হাসান ইশতিয়াক মাহমুদ। উনি হচ্ছেন আমাদের অ্যাকাউন্টিং কোর্সের ডেভেলপমেন্ট, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আছেন, মানে অ্যাকাউন্টিং কোর্স সবগুলো উনিই দেখেন আমাদের। আর উনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01318574151, 01318574151। আপনারা এই নাম্বারে যদি উনাকে ফোন করেন, অথবা এই যে উনি ইনবক্সে একটা মেসেজ দিয়েছেন দেখেন, এডমিশন ওপেন, রেজিস্টার এন্ড পে অনলাইন, আপনারা চাইলে এখানে লিঙ্ক পেমেন্ট ক্লিক করে আপনারা পেমেন্ট করতে পারবেন।
আর পেমেন্টের জন্য আমাদের হচ্ছে বিকাশে পেমেন্ট করতে পারবেন, আপনারা ব্যাংকেও করতে পারবেন, আবার কেউ যদি বলে আমি ক্রেডিট কার্ডে পেমেন্ট করব, আমাদের ওই ক্রেডিট কার্ডের উনাকে বললে, টেক্সট অ্যাপকে বললে উনি আপনাদের ওই পেমেন্টের লিঙ্কটাও দিয়ে দিবে ক্রেডিট কার্ডে, আপনারা চাইলে এখানে পেমেন্টটা করতে পারবেন ইনশাল্লাহ। এটা ছিল আমার এন্ডে একটা শর্ট ডেসক্রিপশন। আমার মেইন রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাদের কোনো কোয়ারি থাকলে কোয়ারি গুলো নিয়ে একটু ডিসকাস করা আর কি। এখন যদি আপনাদের যে কোনো কোয়েশ্চেন যদি থাকে, এখানে পেমেন্ট fmalaearning.com পেমেন্ট যেগুলো স্ট্রাকচার মেসেজ দিচ্ছেন, উনি বোধহয় কিছু সার্টিফিকেটের ছবি দিয়েছেন পুরনো। আচ্ছা, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে রিলেটেড, মানে আমি আবার বলছি, সিএফএস টা হচ্ছে বেসিক্যালি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটার সাথে অ্যাকাউন্টিং এর কিছু নাই। ধরেন এপির একটা সিএপি একটা কোর্স আছে, সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনাল, ওইখানে বড় একটা পার্টি হচ্ছে, আউট অফ 100 এর মধ্যে 50% হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, আর বাকি 50% কে ওরা আপনার অন্য এক কিছু মডিউলে নিয়ে গেছে। জি ভাই, হাত তুলেছেন, শাওমি 2502 এইটার NO3Y। জি ভাই বলেন। আচ্ছা, শাওমি ভাইয়া চলে গেলেন। ঠিক আছে, তাহলে আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, আপনারা শেখ সাহেবকে তো কোশ্চেন করতে পারবেন। এছাড়া আমাদের আরো একটা, আবার আর একটা এরকম ইনফো সেশন করবো আমরা 2-3 দিন পরেই। আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে ডেটটা মনে নাই, সম্ভবত আপনার আজকে তো 27 তারিখ অগস্টের, 28, 29, 31 তারিখ বোধহয় সোমবার, সম্ভবত 31 তারিখ সোমবার আমাদের আর একটা ইনফো সেশন আছে। তো ইনফো সেশনটাতে আপনারা চাইলে যদি কোনো কোয়ারি মনে হয়, আপনারা আবার ওইখানে জয়েন করতে পারেন। আর আমরা তো আমাদের ইনফরমেশন দিতেই থাকবো, সেল পোস্টও চলবে। যে কোনো কোয়ারি ইশতিয়াক সাহেবকে জানালে উনিও কোনো রিপ্লাই দিতে পারবেন। তাহলে আমরা আজকে তাহলে এটুকুই শেষ করি ইনশাআল্লাহ, যদি কোনো কোয়ারি না থাকে আপনাদের। নেক্সট সেশন 31 আগস্ট, জি 31 আগস্টে আবার আর একটা সেশন আছে সোমবারে, সোমবার 31 আগস্ট সম্ভবত সোমবার, 31 আগস্ট সোমবার একই টাইমে 9:30টার থেকে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে ভাই আজকে এখানে রাখি, দেখা হবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম।